দর্শক স্বাগত জানাচ্ছি। গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অনেক মন্ত্রী এমপিরা কিন্তু আত্মগোপনে চলে যায়। এদের মধ্যে অনেকে বিদেশে পালিয়ে যেতে পারলেও এই মুহূর্তে কিন্তু অনেকে গ্রেফতার হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত 14 আগস্ট গ্রেফতার হন সাবেক ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রিকশা চালক হত্যা মামলায় তাকে কিন্তু গ্রেফতার করা হয় এবং এই মুহূর্তে তিনি কিন্তু 10 দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ড চলাকালেই তাকে নিয়ে বিপত্তি ঘটে। মূলত রিমান্ডে জিজ্ঞাসাবাদকালীন সময় তিনি কিন্তু কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারছেন না। রিমান্ডে কোনো প্রশ্ন করা হলেই কান্নায় ভেঙে পড়ছেন জুনায়েদ আহমেদ পলক। এছাড়াও তিনি মাথা নিচু করে রাখছেন। আর তিনি যেমনটি জানিয়েছেন, ইন্টারনেট শাটডাউনের ব্যাপারে তার একক কোনো সিদ্ধান্ত হয়নি। স্বয়ং সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সাথে জড়িত ছিলেন। এছাড়াও এমটিএমসির সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে তিনি কিন্তু দায়ী করেছেন। আর তিনি যেমনটি বলেছেন, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট শাটডাউনের ব্যাপারে তার কোনো ভূমিকা ছিল না। উপর থেকে যে নির্দেশনা এসেছিল সেটিরে তিনি বাস্তবায়ন করেছেন। দর্শক, তিনি আরো যেমনটি জানান, দেশ থেকে পালানোর সুযোগ থাকলেও তিনি কিন্তু শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেননি। স্ত্রী সন্তানকে বিদেশে পাঠালেও তিনি বাংলাদেশে ছিলেন এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর 24 ঘন্টা তিনি কিন্তু জাতীয় সংসদ ভবনের এলাকায় একটি কক্ষে আত্মগোপনে ছিলেন। এরপর তিনি বিমানবন্দর থেকে দেশ থেকে পালানোর চেষ্টা করলে সেনাবাহিনী তাকে কিন্তু তাদের হেফাজতে নিয়ে যায়। দর্শক, সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন জুনায়েদ আহমেদ পলক। আইসিটি সেক্টরে নতুন নতুন প্রজেক্টের কথা বলে শত শত হাজার কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে তাকে কিন্তু কোথাও কোনো জবাবদিহি করতে হয়নি। ইতিমধ্যে কয়েক হাজার কোটি টাকা তিনি কিন্তু বিদেশে পাচার করেছেন। এছাড়াও তার স্ত্রী আরিফা ইয়াসমিন কণিকাও হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে 10 বছরে তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা যেমন বিদেশে পাচার করেছেন, এছাড়াও বিদেশে তাদের ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে দমানোর উদ্দেশ্যে যে কয়েকজন মন্ত্রী এমপি সরাসরি সম্পৃক্ত ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন জুনায়েদ আহমেদ পলক। সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে, সারা দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আন্দোলনকে জোরদার করেন। তখন সে আন্দোলনের গতিরোধের উদ্দেশ্যে জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউন করে দেন এবং তিনি অভিযোগ করেছেন মহাখালীতে যে ডাটা সেন্টারটি রয়েছে আন্দোলনকারীরা সেখানে আগুন ধরিয়ে দিয়েছে, যার কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।